হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শান্তি আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো মন্দির ঘোরাঘুরি করতে করতে আমরা এই মন্দিরটাতে চলে এলাম। এটা হলো বালকা তীর্থ। এখানে মেইন ডিটেলস এখানে দেওয়া আছে। তো এটা এখানে ভগবান শ্রীকৃষ্ণ তীরবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। দেখো এই পাশে যে গাছটা আছে ওই গাছটা অনেক পুরানো, আর ওই গাছটার নিচেই ভগবান শ্রীকৃষ্ণ তীরবিদ্ধ হয়েছিলেন। তো তারপর আমরা চলে গেলাম একটু সমুদ্র দেখতে, কারণ সমুদ্রের কাছাকাছি এসেছি আর সমুদ্র দেখবো না, সমুদ্রের জলে পা ভেজাবো না, এটা তো হতেই পারে না। তো দেখো কত সুন্দর লাগছিল। তারপর আমরা একটু ক্যামেল রাইড করছিলাম, কিন্তু সত্যি বলছি এটাই আমার ফার্স্ট এবং লাস্ট ক্যামেল রাইড। আমি আর সেকেন্ড টাইম কোনো দিনও এই উটের পিঠে অন্তত চড়বো না। সমুদ্রের জলে লাফালাফি করতে গিয়ে দেখো আমার জুতোর কি হাল হয়েছে, দুটো জুতোই ছিঁড়ে গেছে। কি জঘন্যভাবে ছিঁড়েছে যে এই দুটোর কোনোভাবেই বাগানো যাবে না। তো যাই হোক, ওখানে আমি ফেলে রেখে চলে এসেছি খালি পায়ে। দেখো পায়ের অবস্থা এত খারাপ, তার মধ্যে খালি পায়ে আসছিলাম, ফিরে আসতে হচ্ছিল, কারণ করার তো কিছু নেই। এখানে সামনাসামনি জুতোর দোকান খুঁজছিলাম, কিন্তু তারপর মনে হলো আর জুতো কিনে লাভ নেই। আমার ব্যাগে অনেক এখনো এক জোড়া জুতো আছে, তো সেগুলো পরে চলে যাবো, তাই তাড়াতাড়ি রুম যাচ্ছিলাম। তো এখানে একটা ব্যাপার আমি তোমাদের সাথে শেয়ার করি। এখানে সমুদ্র দেখার জন্য 5 টাকা করে টিকিট লাগবে, ভাবা যায়? তো এটা ভেবে আমি প্রথমে একটু অবাকই হয়েছিলাম, কারণ আমাদের দীঘাতে তো ফ্রিতেই সমুদ্র দেখতে পাই। তো যাই হোক, সমুদ্র দেখে আমরা এখানে একটু চলে এসেছিলাম রাত্রেবেলায় মন্দিরের সামনে, কারণ মন্দিরে রাত্রেবেলায় লাইটে মন্দিরটা এত সুন্দর দেখতে লাগছিল। ফোনে কতটা সুন্দর লাগছে বুঝতে পারছি না, বাট সামনে থেকে এটা অত্যন্ত সুন্দর লাগছিল। তাই রাত্রেবেলা একটু মন্দিরের সামনে এসে আমরা বসেছিলাম। তারপর কিছুক্ষণ বসে ঘোরাঘুরি করে আমাদের খিদে পেয়ে গেছিল, তাই চলে এসেছিলাম এখানে একটু ফুচকা খেতে। তো ফুচকা অ্যাকচুয়ালি পানিপুরি। তো এখানে অনেকগুলো ফ্লেভারেরই জল রাখা ছিল, তো সেখান থেকে আমরা খাচ্ছিলাম। কিন্তু একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। তো যখন থেকে আমি গুজরাটে এসেছি তখন থেকে এখানকার ফুচকা মানে এতটাই বাজে খেতে, আমি একদমই ফুচকা খেতে খুব একটা এখানে পছন্দ করি না। তাও ও বললো, তাই আমি একটু নিলাম। কিন্তু একটা খেয়ে আমার অবস্থা একদম খারাপ। জানি না সবার ভালো লাগে কিনা, কিন্তু আমার পার্সোনাল মতামত যে আমার একদম এখানকার ফুচকা ভালো লাগে না। একদম সাদা আলু থাকে, আমাদের এখানে যেমন মশলাদার আলু থাকে সেরকম তো থাকেই না। তো যাই হোক, ফুচকা টুচকা খেয়ে আমরা চলে এলাম একটু মার্কেটে, একটু দেখতে জিনিসপত্র কেমন কি আছে, তো একটু কেনাকাটা করার জন্য আসলাম। কিন্তু এখানে জিনিসের এত দাম যে বলারই বাইরে, কিন্তু তাও তারই মধ্যে থেকে আমরা টুকটাক একটু কেনাকাটা করে নিলাম। তারপর রাতের খাবার খেয়ে আমরা চলে গেলাম একদম হোটেলে। তো এটা দেখো, পরের দিন ভোরবেলার ভিউটা এত সুন্দর লাগছিল, কারণ আমরা অত্যন্ত সকাল সকাল ভোর ভোর উঠেছিলাম বললেই চলে, কারণ আমাদের ট্রেন ছিল 11টা 50-এর ট্রেন ছিল। তো আমরা সকালবেলা ভেবেছিলাম একবার মন্দির দর্শন করে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। তো এটা হলো পুরনো মন্দির, মানে সোমনাথের পুরনো মন্দির। এখানে ভগবানকে জল চালানো যায়, ফুল দেওয়া যায়, পুজো করা যায়। তাই আমরা সকাল সকাল স্নান টান করে এই মন্দিরে এসে লাইন দিয়েছিলাম ঠাকুরের দর্শন করবো বলে, ফুল চড়াবো বলে। তো দেখো মন্দিরটা কত সুন্দর, কত ভিড় ছিল, সকাল সকাল সবাই পুজো করছিল। তো ভেতরটা এত সুন্দর, যদিও ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তবুও আমি একটু লুকিয়ে ভিডিও নিয়ে নিয়েছি, কারণ এই দৃশ্যকে আর মিস করা যায়। তো দেখো সবাই এখানে পুজো করছে, আমরাও পুজো করেছি, কিন্তু তারই মধ্যে খুবই কম সময় ছিল, তার মধ্যে একটু টুকটাক ভিডিও নিয়ে নিয়েছি। তো এটা হলো বাইরের ভিউ, দেখো বাইরে থেকে কত সুন্দর লাগছে মন্দিরটা। তো তারপর এই মন্দিরটা দর্শন করে আমরা নতুন মন্দিরেও একটু দর্শন করেছিলাম। দেখো কত জোরে বৃষ্টি চলে এসেছিল, আমাদের একই তো ট্রেন আছে, আমাদের একটু লেটই হচ্ছিল, তাও তাড়াহুড়ো করে আমরা একটু মন্দিরে দর্শন করতে গিয়েছিলাম। তো তারই মধ্যে এত বৃষ্টি এসে গেছিল, আমরা বৃষ্টিতে প্রায় ভিজেই গেছি। তারপর আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। একটু যাওয়ার সময় প্রণাম করে নিয়েছিলাম, কারণ মনটা খুব খারাপ হচ্ছিল। আমরা যেহেতু 1 দিন বা 1.5 দিনের জন্য এসেছিলাম, তো যাই হোক কিছু করার নেই, যেতে হবে, ফিরে তো যেতেই হবে। তো দেখো আমরা অটো নিয়ে নিয়েছি, অটো থেকে এই সুন্দর রাস্তাটা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো যেতে যেতে আবার সেই সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, সেই নৌকোগুলো এত সুন্দর লাগছিল, তাই আরেকবার ভালো করে চোখ ভরে দেখে নিলাম, কারণ আর আসতে পারবো কিনা সেটা তো জানি। তারপর পৌঁছে গেলাম আমরা স্টেশনে। স্টেশনটার নাম হলো ভেরাওয়াল স্টেশন। তো দেখো এখানে ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে, তো এই ট্রেনটাতে আমরা ফিরবো। তো মনটা একটু খারাপই হচ্ছিল, কিন্তু তারপর রাত্রিবেলা আমরা পৌঁছে গেছিলাম ভদোদরা স্টেশনে। খুব জোরে খিদেও পেয়েছিল, আবার খুব ঘুমও পাচ্ছিল, কারণ প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর স্টেশনে একটা দোকান থেকে সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে একটা অটো নিয়ে নিলাম বাইরে যাওয়ার জন্য। তো শ্রাবণ মাসের এই একটা ভালো দিক, যেটা আমার ভালো লাগে। তো দেখো থাকতে থাকতে এখানে বৃষ্টি শুরু হয়ে যায়, তো আমরা অটোতে উঠেছি আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির মধ্যে আমরা বাড়ি ফিরছিলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো আবার ফিরে আসবো।